গুলিবিদ্ধ ছেলে চিকিৎসা করতে দিশেহারা ধুলিয়ানের ভ্যান চালক পিতা 1 লক্ষ টাকা দিয়ে পাশে দাঁড়ালেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। ধুলিয়ানের গন্ডগোলে গুলিবিদ্ধ ভ্যান চালকের ছেলে মাসুম মহালদার, বয়স তার 15, একটি বেসরকারি নার্সিংহোমে বহরমপুরে ভর্তি ছিলেন। অসহায় ভ্যান চালকের ছেলে চিকিৎসার অভাবে কান্নায় ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ লাগবে তার ছেলেকে সুস্থ করতে। তাই আজ সকালে বাইরুল বিশ্বাস ডাকবাংলায় তার নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ মাসুম আনসারির পিতা ফিরোজ আনসারির হাতে 1 লক্ষ টাকা তুলে দেন। টাকা পেয়ে কি বলছেন মাসুম আনসারির পিতা ও মাতা, বিস্তারিত শুনুন। এটা ভালো লাগার বিষয় নেই, এটা কোনো আনন্দ যে উৎসব তা নয়। এটা এখানে যে একটা অকল্পনীয় ঘটনা, যেটা আমাদের শান্তপ্রিয় জায়গা ধুলিয়ান, কোনোদিন আমরা এই জায়গা নিয়ে গর্ববোধ করেছি যে আমাদের সব জায়গায় পশ্চিমবাংলা হতে পারে, কিংবা কোনোদিন ধুলিয়ানে হবে না, এরকম আমাদের একটা মিল মহব্বত ছিল সবার মধ্যে, বা সেটা পুনরায় আবার আমরা ফিরেও পেয়েছি এখন। তো আমি আমাদের পুরনো বাড়ি ধুলিয়ান, ওর বাড়ির সামনেই আমরা দেখতাম ছোট থেকে যে ও রিক্সা ভ্যান চালায় আর কি। তো ওর ছেলে এই দাঙ্গার মধ্যে কোনো রকমে দেখতে যায় আর কি, দেখতে গিয়ে ওর পায়ে গুলি লেগে ওর পায়ে দুটো ভ্যান ছিঁড়ে গেছে, মানে নষ্ট হয়েছে আর কি, আর পা হাড়টা ভাঙা গেছে। তো যাই হোক, ট্রিটমেন্ট চলছে, ডক্টর কথা দিয়েছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক খরচা আছে। তো তাই ওরা এসেছিল আমার কাছে, তো আমি যতটা পারলাম আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদেরকে সহযোগিতা করলাম। এর আগেও তো দিয়েছেন, আমরা দেখেছি। দেখুন, এটা আমাদের ব্লাডেই আছে, আমরা থাকতে পারি না এরকম কোনো দুর্ঘটনা ঘটলে। আমরা বন্যা হোক বা হিন্দু মুসলিমের রাইট হোক বা যে কোনো ধরনের গঙ্গা ভাঙন হোক, যে কোনো সমস্যা হলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমার আব্বা যাকে দেখে এসেছি উনি সবসময় হেল্প করেন, পাশে থাকেন। তাই ওনাকে অনুকরণ করে আমরা যতটা পারছি চলার চেষ্টা করছি। আর যতটা আল্লাহ যতদিন সামর্থ্য রেখেছে ততদিন আমরা এইভাবে লোকের পাশে থাকবো এবং লোকের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো। ঠিক আছে। আমার ছেলে গুলি লেগে গেছিল ওই মোড়ে পরে মসজিদের কাছে, নিয়ে এলাম বাড়ি, জিজ্ঞাসা করলাম নতুন বাজারে। এখন কোথায় আছে আপনার ছেলে? এখন এই বহরমপুর নার্সিংহোমে আছে। আচ্ছা, কত খরচ পড়বে চিকিৎসা? 3 লাখ খরচ পড়বে বলেছে, 2 লাখ আগে হয়ে গেছে, এখন 3 লাখ আরো হবে বলছে। কি ক্ষতি হয়েছে আপনার ছেলে? আমার ছেলের পায়ের হাড্ডি ভেঙেছে, রক কেটে গেছে গুলিতে। হ্যাঁ। আজকে কার কাছে এসেছেন? বেরন বাবুর কাছে এসেছি আমরা। তিনি কত টাকা তুলে দিলেন? 1 লাখ তুলে দিলে। এর আগে দিয়েছিলেন? এর আগে সরকার থেকে 25,000 দিয়েছে। আচ্ছা, আমি না ঠিকই আছে। বাচ্চা এলে 15 বছরের বয়স, আর তো ওকে গুলি লেগে গেল গন্ডগোলের দিন। কোথায় ওটা? ওটা আমাদের ওটা কি মোড় বলে, বিনা মোড়ে, বড় মসজিদ বলে। বিনা মোড়ে ওখানে ওই হল্ট রাস্তা দিয়ে। তারপরে এখন কি অবস্থা? এখন তোর এই মেডিকেলে ভর্তি করে দিয়ে। কোন মেডিকেলে? কি নাম বললো ওটা? বহরমপুরে বহরমপুরে চিকিৎসা চলছে। চিকিৎসা চলে। মানে কি ক্ষতিগ্রস্ত কি হয়েছিল, কোথায় লেগেছে গুলিটা? বলছে কি পায়ের হাড্ডি শেষে দুটা রক কেটে গিয়ে পায়ের, আচ্ছা, মানে রক্ত চলে গেল বনে, ওইটা লেগেছে। কেমন খরচ পড়ে বলেছে? হ্যাঁ, খরচ কেমন পড়বে বলেছে? খরচ 5 লাখ টাকা মনে পড়ে অপারেশন করতে। আপনি করতে 3 লাখ টাকা, আর 2 লাখ টাকা অলরেডি খরচা করে দিয়েছি। আচ্ছা, আজকে বিধায়ক কার্যালয়ে এসেছেন, কি সহযোগিতা করলেন এমএলএ সাহেব? 1 লাখ টাকা সহায় করলো। 1 লাখ টাকা সহযোগিতা করলেন। আচ্ছা, এরপরে লাগলে দিবেন বলেছে। কতটা খুশি মানে আপনি, এই যে আপনার বিপদের সময় চিকিৎসা করতে পারছিলেন না ঠিক মতো, টাকার অভাবে, কতটা ভালো লাগছে আপনাকে? বিধায়ককে কি বলবেন, কতটা ভালো লাগছে আপনাকে? ভালো লাগছে আপনাকে? ভালো লাগছে যে আপনার পাশে দাঁড়ালো, আর্থিক সহযোগিতা করলো, তো কেমন লাগছে আপনাকে, কি বলবেন? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা।